নমস্কার, আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমাদের গাড়িটি ছিল ডোমজুর পাম্পে, সেই কারণে আমরা খুব সহজেই চলে আসি সরব ব্রিজের ওপরে। আর এই ট্রিপটি ছিল আমাদের হাওড়া টিকিয়াপাড়া থেকে দীঘা। আমরা টিকিয়াপাড়া যাচ্ছিলাম এবং বহু পরিচিত সেই জ্যাম, বাংলার যে জ্যাম, সেটা আমরা সরব ব্রিজের ওপর থেকেই অনুভব করতে পারছিলাম, কারণ সরব ব্রিজের মুখ পর্যন্তই প্রায় জ্যাম চলে এসেছিলো। এরপর আমরা যাই। এটি ছিল আমাদের পিক আপ পয়েন্ট। সামনে যে সাদা বাড়িটা দেখতে পাচ্ছেন, এর ঠিক উল্টো দিকে আমাদের গাড়ি দাঁড়িয়েছিল। এখানে কিছু ভাই ছবি তুলছিল আমাদের গাড়ির সামনে, যারা যাবে গাড়িতে, এবং আমরা বাইরে দাঁড়িয়েছিলাম। ঠান্ডা কম থাকার কারণে বেশ ভালোই লাগছিল বাইরেটা আজকে আমাদের। এরপর আমরা চলে আসি আমাদের সেই সবার ভালোবাসার জায়গা কোলাঘাট বিচ, যেটার উপর দিয়ে আমরা যেতে থাকি দীঘার উদ্দেশ্যে। এই ছিল কোলাঘাট ব্রিজের থেকে ভিউটা। উল্টো দিকে ট্রেন যাচ্ছে, হয়তো বুঝতে পারছেন না আপনারা, কিন্তু যাচ্ছিল একটা ট্রেন। তারপর চলে আসে আমাদের আজকের প্রথম টোল প্লাজা। আমরা চলে আসি প্রথম টোলে আমাদের আজকে। তারপর চলে আসে আমাদের নন্দকুমার চৌরঙ্গি, যেখান থেকে হলদিয়া, তমলুক এবং দীঘাকাঁদির রাস্তা ভাগ হয়েছে। এটা ছিল, আপনারা হয়তো জেনে থাকবেন, তমলুকের রাস্তা। এটি যেটা সোজা লরি যাচ্ছে, এটা হলো হলদিয়ার রাস্তা, এবং আমরা যাব এরপর বাঁ দিকে, যেটা হলো কাঁথি হয়ে সোজা চলে যাচ্ছে দীঘা। এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি, এটি হলো দীঘার রাস্তা। তারপর আমরা চলে আসি দীঘা গেটের সামনে। এটা ছিল দীঘার গেট, আপনারা জানেন। তারপর আমরা পার্কিংয়ে চলে আসি। সে দেখতে পাই বাসের প্রচুর লাইন এবং প্রচুর মানুষ বাঁকুড়া, বীরভূম এই সাইড থেকে এসেছে। দীঘায় গেছি আর সমুদ্রের ধারে যাবো না, এটা হতে পারে? তারপর আমি বিকেলবেলা চলে আসি সমুদ্রের ধারে একটু ঘুরতে, এবং দেখতে পাই প্রচুর মানুষের ভিড়। এই শীতকালেও যে এত মানুষ দীঘা আসে, এটা সত্যি আমার ধারণা ছিল না। গিয়ে আমার ধারণাটা পুরো ভেঙে যায়। এরপর আমরা রিটার্নের উদ্দেশ্যে বেরিয়ে যাই এবং জগন্নাথ দেবের মন্দির দেখতে দেখতে চলে আসি। রাত্রির হয়ে যাওয়ার কারণে এই রাস্তাটা নো এন্ট্রি খুলে যায়, তাই এই কারণেই আমরা এই দিক দিয়ে বেরোতে পারছিলাম। টাটা দীঘা, টাটা আপনাদের সকলকে, গুড নাইট, শুভরাত্রি। দেখা হচ্ছে অন্য একটি কোনো ভিডিওতে। ভালো থাকবেন।